আর ফাটাফাটি লেভেলের খেলেছে এবং ভারত জিতেছে, তাই তো? ইয়েস অর নো? কিন্তু ওই সঞ্জু স্যামসনের মা যদি বা বাবা যদি বলতো, বাবু তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, নাহলে তুই ভালো ভূগোলের পরীক্ষা দিতে পারবি না, আমি জানি না সঞ্জু স্যামসন আজ ভারতের হয়ে খেলতে পারতো কিনা। বাট আজকে আমি লাগিয়েছিলাম, আমার মা, আমার বাবা, আমার পরিবার যেদিন প্রথমে স্মার্ট ভ্যালুটা বুঝেছিল, আজ থেকে 12 বছর আগে, প্রায় এক যুগ হয়ে গেছে এই প্রজেক্টে আমি জয়েন করেছি। এবং যখন আমার বয়স ছিল প্রায় 16.5 বছর বয়স, এখানে অনেকে আছে হয়তো যাদের সেই সময় বয়স ছিল 5 বছর, কারোর 4 বছর, কারোর আবার 7 বছর বয়স ছিল। এই প্রজেক্টে আসার সময় একটা জিনিস ভেবেছিলাম, কম্পিউটার শিখতে হবে এবং এই প্রজেক্টে জাস্ট 1,500 টাকা রোজগার করবো, পার্ট টাইম পকেট মানি রোজগার করবো, এরকম ভেবে এই প্রজেক্টে জয়েন করা। যদি প্রথম দিন কেউ বলতো এই প্রজেক্টে আপনার ফুল টাইম হয়ে যাবে, এই প্রজেক্টে আপনি একদিন 12 বছর কাটিয়ে ফেলবেন, সত্যি বলছি বিশ্বাস করতাম না। কেন বিশ্বাস করতাম না? প্রথম কথা, বাড়িতে টাকা পয়সা নিয়েই দেখবেন আমাদের পরিবারের সব থেকে বড় টানটুন। টাকা রোজগার করতে হবে এটা কখন আমরা জানতে পারি? যখন আমাদের 25-26 বছর বয়স হয়। তার আগে পর্যন্ত বাবু মন দিয়ে মাধ্যমিক দাও, মন দিয়ে এইচএস দাও, মন দিয়ে গ্র্যাজুয়েশন দাও, মেয়ে হলে বিয়ে করে নাও, ছেলে হলে মন দিয়ে করো। বাবা আছে তাহলে রোজগার কেন করতে হবে? তুমি লজ্জা লাগে না এই বয়সে রোজগার করবে? যা চিন্তা, যা পয়সা বাবাকে চাইবে বাবা দিয়ে দেবে। একটা ছেলে সে জীবনে কোনোদিনও ইতিহাস, বাংলা, ভূগোল, সন্ধি বিচ্ছেদ কাকে বলে, ভাব সম্প্রসারণ কাকে বলে, বা সে এতদিন ধরে পড়ে এসছে সমাস করো, ভাব সম্প্রসারণ করো, বা a স্কয়ার মাইনাস b স্কয়ার কি, হঠাৎ করে সেই ছেলেটাকে বলা হচ্ছে ইনকাম কিভাবে করবে বলো। আজকে না আমাদের স্কুলে কিভাবে রোজগার হয় কোনোদিনও কেউ বলে না হোয়াট ইজ ইনকাম, হোয়াট ইজ ইনভেস্ট, আমাদের কোনো সিলেবাসে নেই। কিন্তু ওটাই আমাদেরকে লাইফে এগিয়ে নিয়ে যায় যখন আমরা বড় হই। আজকে আমাদের বাবা মা যারা ইনভেস্ট করেন, মানে জমিয়ে রাখেন, সঞ্চয় করেন, বাট আমাদের ছোটবেলায় ওই বইয়ে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পড়েছে আজ পর্যন্ত আমরা কিন্তু কোনো বইয়ে লেখা নেই বা কোনো স্যার এসে বলেনি এই সিলেবাসটা মন দিয়ে পড়ো, কারণ হোয়াট ইজ ইনকাম এবং কিভাবে ওই রোজগারটাকে তুমি অ্যাচিভ করবে সেই পড়াশোনাটা এখানে লেখা আছে। আপনারা কি পড়েছেন কোনো স্কুলের বইয়ে? শুনতে পেলাম না। আমি জানি না, আমি আজকে আমার মেয়ে 7 বছর বয়স, তমলুকের একটা বড় স্কুলে পড়াশোনা করাতে পারি এই প্রজেক্টের থ্রু থেকে। আমি দেখছি যে সে 1-এ পড়ছে, তার কম্পিউটার রয়েছে। বাট আজকে এখানেই আমাদের বসে থাকা প্রচুর ছেলে মেয়ে যারা ভাবে সবে তো মাধ্যমিক দিয়েছে, এখন কম্পিউটার থেকে লাভটা কি হবে? দেখুন বস, ফোনে আপনি টিকটক বা রিল বা ভিডিও আপনি দেখতে পারেন, বাট কম্পিউটার টেকনোলজি আলাদা, এআই আলাদা। ইয়েস অর নো? এবং সব থেকে বড় কথা, আমরা এই প্রজেক্টে, আমি যদি আমার কথা বলি, আমার বাবা আমার মা এই প্রজেক্টে জয়েন করিয়েছিল সেই কত কম বয়সে, যখন আমার 16.5 বছর বয়স ছিল। বাট আজকে তার দৌলতে যদি কি বলি, আজকে 12 বছরে এই একটু আগে আপনি যদি দেখেন লেখা আছে 8,60,000 টাকা। আপনি হিসাব করে নেবেন মাসে কত টাকা হয়। কিন্তু সত্যি বলছি, আমার মা ওই আমার বাবা ডিসিশন দিয়ে কাজটা করার ফলস্বরূপ আজকে 1,500 টাকা লাইনে আমার মা ফোন করে ডাকেনি, বাবু ডকুমেন্টস নিয়ে লাইনে দাঁড়াতে হবে, 1,500 টাকা পাবি। সত্যি বলছি, আজ এখনো ডাকেনি। আমি জানি এখানে অনেকে ব্যস্ত আছি ওই লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্মটা, দেখুন দেওয়া নেওয়াটা আমি বলছি না, কিন্তু আমাদের এই জায়গাটা আজকে স্মার্ট ভ্যালু অনেকে আমরা বসে আছি, কেউ নেগেটিভ ভাবি, কেউ পজিটিভ ভাবি, কেউ ভাবি এটা এই কাজ, কেউ ভাবি ওটা ওই কাজ, কেউ ভাবি সেটা ওই কাজ। এই বলে আমাদের বাবা মা অনেকে বলে না না বেরাতে হবে না, বাড়িতে থাকুন। কিন্তু আমার বাবা মার কাছে প্রশ্ন, আপনার ছেলে বা মেয়ে বাড়িতে বসে কি খুব ভালো কাজ করে? আমি তো দেখেছিলাম আমার বন্ধুরা যারা আমার সাথে পড়াশোনা করতো, আমি যখন একটা লাইন ধরেছি তারা বলেছিল তুই ভোগে যাবি, তুই এই হয়ে যাবি, তুই হয়ে যাবি। এমনকি আমার টিউশনি স্যারও বলেছিল এখানে যদি তুই যে টাকা দিয়ে জয়েন করেছিস ওই টাকাটা যদি তুলে দেখাতে পারিস আমার নামে একটা কুকুর পুষে রাখবি। ভয় পেয়েছিলাম, কারণ গ্রামের ছেলে, দেখবেন গ্রামে গঞ্জে কি হয়, হওয়ার আগে ভয় পেয়ে যায় বেশি, ওই জন্য দেখবেন এক পা এগাতে গেলে 10 পা পিছিয়ে আছে। আসি তো আমার টিউশনি স্যার বুঝিয়েছিল ও কলকাতায় ট্রেনিং এ যায়, কিডনি খুলে বেঁচে দেবে। এক মাস আমার মা ওই কিডনি চেক করতো, জামা যখন তুলতো কেটে বেটে নিয়েছে কিনা। তো সেই জায়গা থেকে সাইকেল নিয়ে শুরু করো। আজকে বাইরে 8 লক্ষ টাকার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটা ম্যাটার নয়, কিন্তু গাড়ির সামনে যে নাম্বার প্লেট আপনি যদি দেখেন WB30AG 9899 9899, যেটা এই প্রজেক্টে আমার জয়েনিং ফিস ছিল। আমি ওই
স্যারটাকে উত্তর দিতে যাইনি যে স্যার আমি আপনার নামে কি পুষবো না পুষবো, আমি সম্মান করি কারণ উনি আমাকে হাতে ধরে পড়াশুনো শিখিয়েছে। বাট এটুকু বলতে পারি আজকে এই প্রজেক্ট থেকে আমি আমার ফ্যামিলিকে, দেখুন নিজের চেঞ্জ তো ছেড়ে দিন, আপনি আপনার একটা ডিসিশন কেন দেবেন? আজকে এখানে গার্ডিয়ানরা যারা বসে আছেন আপনারা কেন উৎসাহিত করবেন আপনার ছেলে মেয়েকে? কারণ আপনার ওই ছেলে মেয়ে ভবিষ্যতে গিয়ে আপনি যখন ওকে বলবেন যা বাবু সংসার কর, যা বাবু এবার আমার মেনটেনটা তুই করবি, তখনও কি আপনাকে মেনটেন করতে পারবে? প্রশ্ন এই জায়গাটা। আজকে আপনি বলতে পারেন আমার ছেলে আমার মেয়ে এই করবে ওই করবে, মার্কেটটাও তো বুঝতে হবে। ইয়েস অর নো? আপনি ভাবছেন আপনার ছেলে প্রচুর ফাটাফাটি পড়ে, কিন্তু ফাটাফাটি পড়তে পড়তে কাটাকাটি ভিডিও দেখে। ইয়েস অর নো? হ্যাঁ বা না? লোকে মোবাইল ফোন পকেটে পকেটে আছে, খরচা নেই, কিন্তু মোবাইল ফোনে রিচার্জ প্রতি মাসে যাচ্ছে, কল কাউকে করে না, ডাটা শেষ হয়ে যাচ্ছে। এখন 8 থেকে ডাটা সস্তা। ইয়েস অর নো? কিন্তু আমি জানি না, একটা লোককে আজকে বসে দিন এক্ষুনি যদি মোবাইল ফোনে যে বসে আছে, আমি জানি ড্যান্সেও কিছু লোক এরকম দেখছে, জাহান আসলো। আগে করার দিনে শুনতাম বিড়ি না খেলে নাকি অন্য কিছু হয় না, আর আজকের জেনারেশনের প্রবলেম মোবাইল না দেখলে মন ভালো থাকে না। ইয়েস অর নো? ইয়েস অর নো? রইল বাকি আজকে সেই গার্ডিয়ান। আমার বক্তব্য এই জায়গায় যে আজকে আপনি অভিভাবক, কাল ওরা অভিভাবক হবে তো? আচ্ছা, যখন অভিভাবক হবে আপনার হঠাৎ করে চেস্ট পেন এলো, মানে বুকে যন্ত্রণা এলো, হঠাৎ করে নার্সিংহোমে ভর্তি করলো আর বললো 7 লাখ টাকা লাগবে, তবে আপনার মা বাঁচবে বা বাবা বাঁচবে। আপনি আজকে এখানে ভাবতে হবে না, বাড়িতে গিয়ে ভাবুন আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বৌমা এই কথাটা বলবে তো, মাকে ভর্তি করো, 8 লাখ টাকা খরচা করো। আমি তো ড্যান্সেও 90% বৌমা বলো না 8 লাখ টাকা আমরা চালাবো কি করে? কেন এই কথাটা বলছি? কম বয়সে বিয়ে করেছিলাম। আজকে আমি আমার ফ্যামিলিকে, এই আগের দিন আমি দেখছিলাম যে আজকে যে টাকাটা রোজগার, সত্যি কথা বলছি কোনো অকাজ বা পড়াশুনো কিচ্ছু ছিল না, শুধু একটা জিনিস বিশ্বাস করেছিলাম এই সিস্টেমে। অনেক কাজ করবে বাহানা মেরে চলে যেতে পারতাম যে আমার কাছে অনেক কিছু আছে, দিয়ে বাইরে গিয়ে বসে বসে ফেসবুক খুঁজতে পারতাম। ইয়েস অর নো? হ্যাঁ বা না? ইয়েস। বাট অনেক কিছু করতে না পারার থেকে কিছু করতে পারবো, এটা বাবা মাকে বিশ্বাস দিয়েছিল। আপনারা দিতে পারবেন? পারবো? আর গার্ডিয়ানদেরকে একটাই আমার রিকোয়েস্ট যে আপনারাও একটু সাপোর্ট করুন। এখানে কেউ বিড়ি খাওয়া শেখায় না, অন্তত আমরা তো শেখাই না যে কিভাবে বিড়ি খাবে, লুড্ডু খেলবে কিভাবে। এখন তো রাস্তায় গেলে দেখি কটাক কটাক করে শব্দ হচ্ছে, সবাই মিলে লুড্ডু খেলছে। এখানে অন্তত ওই লুড্ডু খেলা, ফ্রি ফায়ার খেলা, কিল মারা, হেডশট কাউকে শেখায় না। এখানে আলোচনাটা যে ট্রেনিং হয়, এতক্ষণ ধরে ট্রেনিং হলো, কেউ কিন্তু বলেনি কিভাবে খৈনি তুলতে হয়, শেখায়নি। এখানে শেখানো হয় সেই পড়াশুনো যেটা বোরিং, কেরিয়ার যেটা বোরিং, আর টাকা লোকে বলে বোরিং কিন্তু টাকাটাই আসে। যখন গাড়ি চালিয়ে আসি লরির পেছনে যিনি বিভিন্ন দেখবেন গাড়ি যারা চালায় লরির পেছনের জিনিসগুলো পড়া যায়, দেখেছেন? লরির পেছনে লেখা থাকে, ওখানে লেখা আছে সখী তুমি কার, টাকা আছে যা। পড়েছেন আপনারা? এবং আরেকটা আজকে আস্তে আস্তে দেখছিলাম লেখা আছে ওমেন ইজ বিউটিফুল বাট মানি ইজ পাওয়ারফুল। প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা টাকা থাকলে মন ভালো থাকবে, বাবা মা অসুস্থ হলে অসুস্থটা ঠিক করতে পারবেন, পরিবারে এই যে সামনে গরম আছে, এইখানে বসে আছেন এসিতে বসে আছেন, বাইরে যান গরমে দরদর করে ঘামবেন। 90% লোকের বাড়িতে এসি, তাহলে কি এসি কেনার পয়সা নেই? পয়সা তো অনেক আছে, বাট ইলেকট্রিক বিল, এটা ওটা সেটা, এই খরচার জন্য আমাদের বাড়ির লোক এসি লাগায় না। কিন্তু ওই যে শান্তিতে ঘুমাবো, এই জায়গাটা কিন্তু ওই স্মার্ট ভ্যালু থেকে আমাদেরকে শিখিয়েছে। আজকে গাড়ি 8 লাখ টাকা গাড়ি কেনার থেকে আমি সেভিংস করতে পারতাম না? পারতাম কি না? বাট ওই 8 লাখ টাকার সেভিংসের থেকে আমার মা যেদিন ওই কলকাতা ধুলিচাঁদ টাটা মোটরসে গাড়িটা ডেলিভারি করতে আমার মা বাবা গেছিল, আমার মা মাটি কাটার কাজ করতো। আমার মা যখন গেছিল আমার মা কেঁদে ফেলছিল, যখন ওই চাবিটা দিচ্ছিল আমার মা কেঁদে ফেলেছিল এবং বলেছিল, যখন গাড়িতে উঠে পড়েছিলাম মাকে বলছিলাম মা কেমন লাগছে, মা বলছে পাড়ার লোক অনেক বলেছিল শুনিনি, ঠাকুরকে শুধু ডাকতাম তোরা মন দিয়ে কর, তোরা কিছু করে দেখা, কারণ তোরা জিতলে আমরা জিতে যাবো। স্মার্ট ভ্যালু অনেক কিছু শেখাবে না, বাট এমন কিছু শেখাবে আপনি 1 বছর 2 বছর পর আপনার বাড়ির পাশে যে কিছু করে না তার সাথে আর আপনার বাড়ির ছেলের সাথে পার্থক্য বুঝে যাবেন। এখানে অরুণানী মাহাতোর মা বাবা স্টেজে এসেছিল, মিতা সাহের মা স্টেজে এসেছিল। আমি জানি না ওরা পড়াশোনা করে কি গোল্ড মেডেল পেয়ে স্টেজে বাবা মাকে তুলতে পারতো কিনা, কিন্তু এই স্মার্ট ভ্যালুতে এত লোকের সামনে এই স্টেজে মা বাবাকে রেসপেক্ট যদি কেউ দিতে পারে সেটা স্মার্ট ভ্যালু দিতে পারে। একটা জিনিস মনে রাখুন, কাজ কিছু করুন চাই না করুন, টাকা আপনার সারা জীবন লাগবে।
খেতে লাগবে, পড়তে লাগবে, কাঁদতে লাগবে। আপনি কষ্টে কাঁদবেন, তখনও লোকে বলবে পয়সা দাও, কাঁদতে গেলেও পয়সা লাগবে। ইয়ে শোনো, বেঁচে থাকতে পয়সা লাগবে, মরতে গেলেও পয়সা লাগবে, কারণ আপনি মরে যাবেন, তখনও পোড়ানোর ব্যবস্থা করে যেতে হবে। আমার মা মাঝে মাঝে ইয়ে কি করে বলে, টাকাগুলো জমাচ্ছি ভালো করে স্বাস্থ্য শান্তি করবে, প্রশ্ন টাকা লাগবেই। তাই আপনাকে আজ অনিশ্চিতের আশায় আপনি চাকরি খুঁজবেন, তার থেকে ভালো নিশ্চিত কিছু না হোক 1000 টাকা প্রতি সপ্তাহে রোজগার করবো। আমার বাবা আমাকে প্রচুর মেরেছিল, কেন না 9-এ যখন পড়তাম একটা মাসে কটা সপ্তাহ হয় বলতে পারিনি, 4 সপ্তাহ হয় বলতে পারিনি। বাট আজকে স্মার্ট ভ্যালুতে এসে একটা মাসে কত সপ্তাহ তো ছেড়ে দিন, লাস্ট 7 বছর ধরে প্রতি সপ্তাহে পেমেন্ট পেয়েছি। স্মার্ট ভ্যালু কখনো 13,000, কখনো 19,000, কখনো 22,000, লাস্ট মাসে রোজগার করেছি 1,10,000 টাকা, সেটা থ্রু স্মার্ট ভ্যালু। আমার বয়স 28 বছর, জয়েন করেছিলাম 17.5-তে, আজকে 28 বছর। আমি বিলিভ করি 38-এ যখন যাব অনেক আগে কোটিপতি হয়ে যাবো। থ্যাংক ইউ বেশ।